এই যে মাছের ঝোল বানাবো, তার জন্য মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন বাটা আর লঙ্কা বাটা রয়েছে। চলো কিভাবে মাছের ঝোল রান্না করি তোমরা দেখতে থাকো। মাছের ঝোল বসাবো, মাছের ঝোল আমাদের বাঙালির প্রিয় খাবার না, মাছ ভাতে বাঙালি, কথাই বলেছে মাছ ভাতে বাঙালি, আমরা মাছ ছাড়া কিছু বুঝি না। আমি মাংস ছাড়া কিছু বুঝি না, আর বিরিয়ানি ছাড়া। তাই এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা হয়ে গেলেই মাছগুলো দিয়ে দেবো। এই যে এবার মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে আবার তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। দাঁড়া আমি নিয়ে নিই এটা। এবার আলুগুলোকে ভেজে নেবো। এই যে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো বন্ধুরা, আলু কটা তুলে নিলাম, এবার জিরে ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন আর লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার দেব হলুদ গুঁড়ো, তারপর দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবেন। তারপর যার যেরকম ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিলাম। ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার আলু কটাকে দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন।
ঝোল ফুটে গেছে, এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো। আর মাছগুলোও দিয়ে দেবো একসাথে। এই যে মাছের ঝোল রেডি হয়ে গেল। রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। টাটা।